ঠিক নি? কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পরা চিন্তা করতে পারেন যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায়, পাশে মসজিদে নামাজ চলে, 4 রাকাত নামাজে মসজিদে ঢুকে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ বছরে কয়বার? বছরে হলে 5 বার। চিন্তা করছে যে তাল ঠিক নাই, কি ঘুমাইতেছেন আপনারা? ভাইরা আমার, এক হুজুর বলে কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। আপনারা কি জাহান্নামে যাবেন? বলে আমিও যাবো না, আমার আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? বলে টুপিওয়ালারা যা বলে তো ভালোই বলে জানি। নামাজ কয়বার? হ্যাঁ, দৈনন্দিন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। না পড়লে তো আর সমস্যা নাই, আছে তো পড়েন না কেন? এই আশেকে রাসূল এখানে বসে আছেন, বয়ান শুনবেন, এমনও টাটকা আশেক বসে আছে, ফজরের নামাজও পড়েন নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান, বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না, আর যারা মুমিন নবীর আশিকেরা একবারের নামাজও ছাড়ে না। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআবা, আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌরকুন পীরও মরার জন্য রেডি খাদেমও। বাদশার কানে খবর গেল, স্যার এমন কাহিনী, পীরেও মরতে চায়, মুরিদেও মরতে চায়। বাদশা কয়ে আজীব কারবার, আমি দেখতে আসতেছি। সামনে বাদশা হাজির হয়ে গেল। কিও আপনারা দুজন মরতে চান, কারণ কি? পীর সাহেব বলে, বাদশা আপনি জানেন না। হেকমতি জবাব দিলেন, এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা কয়, তো জীবনে আকাম কম করলাম না, জীবনে আকাম তো কম করি না, এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। সব জল্লাদদের ডাক দিয়ে কয়, পীরেরও বাইন্দা অন্য জায়গায় নিয়ে যা, মুরিদেরও নিয়ে যা, তাড়াতাড়ি দেরি করিস না, গলায় ফাঁসি আমার দিয়া দে। দেখছেন নি কই সোরার সুরির বিচারায় ঢুকলো। হায় হায়, সেই হাকিমুল উম্মত বলেন, ওই ঘটনা দিয়েই বললাম, ও বাঙালি মুসলমান, জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই, যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয়। পর্দা